টিএফএ দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবলে চ্যাম্পিয়ন ঐক্যতান যুব সংস্থা রানার্স বীরেন্দ্র ক্লাব বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দিলেন মুখ্যমন্ত্রী। খেলাধুলার বিশেষ গুরুত্ব আরোপ ডক্টর মানিক সাহার। রাজ্য ফুটবল সংস্থা পরিচালিত দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবলের পরিসমাপ্তি ঘটল সোমবার। 10 দলীয় আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে 2026 সালে প্রথম ডিভিশনে খেলার যোগ্যতা অর্জন করে নেয় ঐক্যতান যুব সংস্থা। অন্যদিকে আসরে যুগ্মভাবে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকলেও ত্রিপুরা স্পোর্টস স্কুলকে পেছনে ফেলে গোল পার্থক্য রানার্স খেতাব দখল করে বীরেন্দ্র ক্লাব। সোমবার সন্ধ্যায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে ম্যাচ শেষ হবার পর বিজয়ী দলগুলির হাতে পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী। চ্যাম্পিয়ন ঐক্যতান যুব সংস্থার হাতে 30,000 টাকার প্রাইজ মানি এবং ট্রফি তুলে দেন ডক্টর মানিক সাহা। রানার্স বীরেন্দ্র ক্লাবের হাতে 20,000 টাকার প্রাইজ মানি ও ট্রফি তুলে দেন টিআইডিসির চেয়ারম্যান নবাদল বণিক। তাছাড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলকাতার ইস্ট বেঙ্গল ক্লাবের সচিব রূপক সাহা, ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের প্যাট্রন রতন সাহা সহ অন্যান্যরা। অন্তিম ম্যাচ উপভোগ করার পর মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সময়ে রাজ্য সরকার ক্রীড়া পরিকাঠামো উন্নয়নে যে জোর দিয়েছে তার মূল লক্ষ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, আর তার মধ্য দিয়ে যুব সমাজ উপকৃত হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। ঐক্যতান যুব সংস্থা সি ডিভিশন থেকে একদম সরাসরি আপনার খেলে প্রথম হয়ে তার চ্যাম্পিয়ন হয়ে বি ডিভিশনে আসলো। আবার বি ডিভিশন থেকে ফাইনালে একেবারে উইদাউট মানে কোনো জায়গায় তারা আনবিটেন বলা যায়, সেই জায়গাতে আজকে এ ডিভিশনে উঠেছে। আমি আমার ব্যক্তিগত তরফ থেকে ওনাদেরকে আমি ধন্যবাদ দেব এবং শুভেচ্ছা জানাবো। এবং এইভাবে আমার ত্রিপুরাতে আপনারা জানেন যে খেলাধুলার বিষয়ে আমরা প্রচুর ব্যবস্থা করছি, বিভিন্ন পরিকাঠামো আমরা এখানে করছি। আপনারা এখানে দেখেছেন ফ্লাড লাইটের ব্যবস্থা করেছে, আগে যে সুবিধা ছিল না। তো আশা করি ত্রিপুরার মানুষ, ত্রিপুরার ইয়াং যারা আছে ওরা কিন্তু এখন খেলাধুলার প্রতি আবার ওরা অনেকটা বেশি ওরা অ্যাটেন্টিভ হয়েছে, যোগ এসছে। এবং এতে করে আমাদের যে উদ্দেশ্য আছে ত্রিপুরাতে, যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং সবাইকে নিয়ে যে চলার ড্রাগের এগেনস্টে আমরা যেটা বারবার বলছি, তো যত বেশি খেলাধুলায় যুক্ত থাকবে তত বেশি। 10 দলীয় দ্বিতীয় ডিভিশনের ফুটবল আসরে বহিরাজ্যের কোনো ফুটবলার অংশগ্রহণ না করলেও রাজ্যের বিভিন্ন জেলা এবং মহকুমা থেকে একাধিক নতুন প্রতিভা উঠে এলো এবারের আসরে, যাদের দিকে নজর রেখেছে প্রথম ডিভিশন ক্লাব ফুটবলের দলের কোচ এবং কর্মকর্তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।